একটা সাইকেল, মনে প্রচণ্ড সাহস, সঙ্গে এক গুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। সাইকেলে ভর করেই দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সফর শেষ করেছে জোজো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সম্প্রতি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছল জোজো। দূষণমুক্ত পরিবেশ, বিশ্বজুড়ে বৃক্ষরোপণ, রক্তদান সহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে তার এই যাত্রা। ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালোবাসা প্রসেনজিতের। যখনই সুযোগ পেত সাইকেল নিয়েই ছুট দিত। হয়তো তখনই বোনা হয়ে গিয়েছিল আজকের এই স্বপ্ন। তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশের দিকে রওনা দিতে চলেছে লালগোলার বাসস্ট্যান্ড এলাকার সকলের প্রিয় জোজো কুমার। 2019 সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। মোট 228 দিনে 16,100 কিমির পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল। 2023 সালে প্লাস্টিক বর্জনের প্রচারে 4,500 কিমি সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে সামিল হয়েছিল জোজো। এবার 2025 সালে 4 জানুয়ারি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সাইকেল নিয়ে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমারে। তারপর লাওস, কলম্বিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে তার এই প্রিয় সাইকেল নিয়ে। প্রায় 18,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে তার সময় লাগবে প্রায় 2 বছরের মতো। বিশ্বজুড়ে চলবে রক্তদান, প্লাস্টিক বর্জনের প্রচার। সুযোগ পেলে বিদেশের মাটিতেও জোজো লাগাবে চারা গাছ। মানুষকে বার্তা দেবেন সুস্থ শরীর, সুস্থ পরিবেশ গড়ে তুলতে। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর 26-এর এই যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো এই বিশ্বভ্রমণে? সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরোনোর উদ্দেশ্য একটাই, যে সাইকেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ সাইকেল শুধু পরিবেশ বান্ধব যান তা নয়, সাইকেল চালানো কিন্তু নিয়মিত একটি ব্যায়াম। এই ব্যায়ামের ফলে আপনার শরীরের ওজনও যেমন কমবে, শরীরে পেশি গঠন হবে এবং তার সাথে সেটা আপনার হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক বেনিফিটস রয়েছে। সাইকেল চালালে মন ভালো থাকে, রাত্রে ঘুম ভালো আসে। তো এইরকমই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতেই বেরিয়ে চলা। আর বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল একটি খুব ভালো পরিবেশ বান্ধব যান এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে আমাদের সবথেকে ভালো বন্ধু গাছ। তাই গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমার চলা। আর শরীর সুস্থ রাখতে এবং সাইকেলে উপকারী, ঠিক তেমনি সবথেকে ভালো শরীর সুস্থ রাখার উপায় হচ্ছে বছরে 2 বার রক্তদানে এগিয়ে আসা। কারণ আপনার দান করা রক্ত যেমন কোনো মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কাজে লাগবে, ঠিক তেমনি আপনার রক্তদানের ফলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে, ক্যান্সারের ঝুঁকি কমবে, আপনার নতুন রক্তকোষ তৈরি হবে, যার কারণে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে। তাই এই বার্তাগুলোই মানুষের মাঝখানে পৌঁছে দিয়ে তাদেরকে একটা স্বাস্থ্য সচেতন একটা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি চলছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ থাকে। আচ্ছা, কতদিন ধরে এই পথ চলা শুরু হয়েছে? এই পথ চলা এটা ধাপে ধাপে চলছে। প্রথমে আমি 2021-22 সালে আমি 228 দিনে ভারতের 19 রাজ্যে 6 কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে আসি। 2023 সালে আমি উত্তরাখণ্ড অব্দি যাই 8 রাজ্যের আর একটা ভ্রমণে। এবং তারপরে এবার আমি বেরিয়েছি, গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে উত্তরবঙ্গে, আর এবার আমি বেরিয়েছি, আজকে আমার 57 দিন হলো। 4 জানুয়ারি লালগোলা মুর্শিদাবাদ থেকে বেরিয়েছি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঘুরছি। 18 নম্বর জেলা বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছি এখন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিতে। কি নাম? আমার নাম প্রসেনজিৎ দাস, সকলে আদরে জোজো নামে ডাকে। কোথায় বাড়ি?
বাড়ি লালগোলা, মুর্শিদাবাদ।